সব আনুষ্ঠানিকতা সম্পন্ন ছিল। কূটনৈতিক পত্রে আগাম জানানো হয়েছিল তার সফরের কথা। দিল্লির বিমানবন্দরে নামার পরও হয়তো তিনি ভাবেননি কোনো অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হবে। কিন্তু ইমিগ্রেশন কাউন্টারে পৌঁছেই শুরু হয় অনাকাঙ্ক্ষিত অপেক্ষা। বলছি বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা জাহেদুর রহমানের কথা। তাকে রহস্যজনক কারণে ভারতে প্রবেশের অনুমতি দেয়া হয়নি। পরে উচ্চ পর্যায়ের নির্দেশে সেই বাধা সরলেও ততক্ষণে সফরের উদ্দেশ্যই যেন প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। শেষ পর্যন্ত দিল্লিতে প্রবেশ না করে কলম্বো হয়ে ঢাকার পথে রওনা দেন তিনি। দেশের জাতীয় একটি দৈনিকের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সোমবার থেকে দিল্লিতে অনুষ্ঠেয় ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের 2 দিনের বৈঠকে অংশ নিতে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা রোববার সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ওই বৈঠকে তার বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল। জানা গেছে, ওই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা হিসেবে উপদেষ্টার অংশগ্রহণের বিষয়ে গত শুক্রবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছিল। কিন্তু সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে অবতরণের পর তাকে রহস্যজনক কারণে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ 2.5 ঘণ্টা বসিয়ে রাখে। তাকে দিল্লিতে প্রবেশের অনুমতি দেয়া হবে কিনা সে বিষয়ে স্পষ্ট করেনি। এমন পরিস্থিতিতে জাহেদুর রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেন। রাতেই তিনি দিল্লি থেকে কলম্বোর উদ্দেশ্যে রওনা করেছেন। সোমবার দুপুরের আগেই তার দেশে ফেরার কথা রয়েছে। নিশা আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।